ট্রাম্পের উপর হামলা এবং ইরান আমেরিকা উত্তেজনা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিস্তারিত নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ খবর, আজকে মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের উপর হওয়া সাম্প্রতিক হামলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ট্রাম্প এখন বেশ বেকায়দায়। কেন বারবার ট্রাম্পের উপর হামলা হচ্ছে? এটি কি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ভূ রাজনীতি? আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প বারবারই আলোচনায় থাকতে পছন্দ করেন, তবে এবারের ঘটনাটি বেশ রহস্যজনক। ক্যালিফোর্নিয়ায় হিলটন হোটেলে এক ডিনার চলাকালীন ৩১ বছর বয়সী এলান নামে এক যুবক অস্ত্রসহ প্রবেশ করে গুলি চালায়। যদিও সিক্রেট সার্ভিসের তৎপরতায় ট্রাম্প রক্ষা পেয়েছেন, তবে এই হামলা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। অনেকে মনে করছেন আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা যখন নিম্নমুখী, ঠিক তখনই এই হামলার ঘটনা তাকে সহানুভূতির ভোট পেতে সাহায্য করতে পারে। তবে হামলাকারী এলান কোনো মুসলিম বা ইরানি নন, তিনি পেশায় একজন শিক্ষক এবং গেম ডেভেলপার। তাহলে এই হামলার মাস্টার মাইন্ড কে? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, এখন আরও গুরুত্বপূর্ণ খবর আছে। প্রিয় দর্শক, আমাদের মনে পড়ছে ডক্টর আলী রিজানির শাহাদাত বরণের দুদিন আগের সেই কথা। তিনি সতর্ক করেছিলেন যে আমেরিকা বা ইসরায়েল কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে, অর্থাৎ নিজেরা কোনো হামলা ঘটিয়ে তার দায় ইরানের উপর চাপিয়ে দিয়ে ৯ অথবা ১০ এর মতো বড় কোনো যুদ্ধের ক্ষেত্র তৈরি করা। ট্রাম্প ইতিমধ্যেই এই হামলায় ইরানের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন। এটি কি তবে আলী রিজানির সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে? প্রিয় দর্শক, এবার নজর দেওয়া যাক সমুদ্র পথের দিকে। ইরান ও আমেরিকার মধ্যে এখন জাহাজ আটকের খেলা চলছে। আমেরিকা ইরানের জাহাজ আটকালে ইরানও পাল্টা ইসরায়েলি মালিকানাধীন দুটি জাহাজ জব্দ করেছে। ট্রাম্প ভেবেছিলেন হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। রিপোর্ট বলছে মার্কিন অবরোধের মাঝেই ইরান প্রায় ৮০ থেকে ৯০টি তেলের জাহাজ সফলভাবে বিশ্ববাজারে পাঠিয়েছে। এমনকি হরমুজ প্রণালী থেকে টোল আদায় করে ইরান তাদের রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করছে। আমেরিকার নেভি প্রধান কেন পদত্যাগ করলেন? কারণ তারা ইরানকে সমুদ্র পথে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ইরানের ড্রোন এবং মাইন প্রযুক্তি মার্কিন সেনাদের অনেকটা পঙ্গু করে দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। ট্রাম্প ফেস সেভিং বা নিজের মুখ রক্ষার জন্য এখন তুরস্ক, মিশর এবং বিশেষ করে পাকিস্তানকে ব্যবহার করার চেষ্টা করছেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও পাকিস্তান ও ওমান সফর করছেন। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। প্রিয় দর্শক, ট্রাম্প কি পারবেন ইরানের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামাতে, নাকি মধ্যপ্রাচ্য নিজেদের হারানো আধিপত্য পুনরুদ্ধারে নতুন কোনো বড় যুদ্ধের সূচনা করবেন তিনি? আমরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছি। আজ কিছুক্ষণ পর আবার গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। এই তথ্যগুলো পাওয়ার জন্য অনেক জায়গায় আমাদের খোঁজাখুঁজি করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো সকলকেই বলবো, আপনাদের যে কারো
মতামত থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের মতামতকে অবশ্যই আমরা মূল্যবান সহকারে, গুরুত্বপূর্ণ সহকারে আমরা সেইটাই গ্রহণ করব। তো আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।